আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি খুব ভালো আছি। আজকে তুমুল ঘূর্ণিঝড় চলতেছে। ঘূর্ণিঝড়ের কারণে প্রচুর পরিমাণ বাতাসে আমার যে খামারের পর্দাগুলা ছিল, সে পর্দাগুলা পর্যন্ত ছিঁড়ে ফেলছে। এই দেখেন, এদিকে যে পর্দাগুলা ছিল, এই পর্দাগুলো ছিঁড়ে ফেলছে। আপাতত কোনো রকমভাবে এটা যতটুকু ছিল অতটুকু দিয়ে আটকে রাখছি, বাকিটুকু ছিঁড়ে নিয়ে নিছে অলরেডি। এদিকে এই নিচের দিকে যে মুরগিগুলো আছে, এই মুরগিগুলো প্রত্যেকটা মুরগি ভিজে গেছে, ডিমগুলো পর্যন্ত ভিজে গেছে দেখতেছেন। আজকে মুরগিগুলা যে অনেক মোটামুটি ভালোই ভিজেছে, কিন্তু ক্ষতি হওয়ার সম্ভাবনাটা খুবই কম। যে পরিমাণ ভিজে এতে কোনো ক্ষতি হবে না আশা করতেছি। গত ৩-৪ দিন যাবৎ যে পরিমাণ তীব্র গরম গেছে, প্রোডাকশন একটু ঠান্ডা পড়ে, তারপর প্রোডাকশন বাড়ে, আবার একটু গরম পরে প্রোডাকশন কমে যায়, এরকম অবস্থায় আছে। আজকে আমার মুরগির বয়স হচ্ছে গিয়া 26 সপ্তাহ প্লাস। 26 সপ্তাহ প্লাসে মুরগির প্রোডাকশন 95%। আলহামদুলিল্লাহ, প্রোডাকশন মোটামুটি ফুল চলে আসছে। 95%-এ বেশি আশা করাটা খুব টাফ, তারপর যদি বেশি আসে সেটা ভাগ্যের ব্যাপার। 95% অলরেডি চলে আসছে। প্রোডাকশন নিয়ে আপাতত আমার কোনো প্যারা নাই, আলহামদুলিল্লাহ। এটুকু আসলে চলে। আমি যে কোম্পানি ফিড খাওয়াই সেটা হচ্ছে প্যারাগন। আমি প্রতি মুরগিকে আমি 110 গ্রাম করে খাবার দিতেছি। লেয়ার 1 110 গ্রাম করে খাবার দিচ্ছি। এই গরমে প্রোডাকশন কমে গেলে কোনো চিন্তার কোনো কারণ নেই। আসলে তীব্র গরম থাকার কারণে মুরগি প্রচুর পরিমাণ হাঁপাইতে থাকে, যে হাঁপানোর কারণে মুরগির প্রোডাকশনটা খাবারটা ঠিক মতন খাইতে পারে না, তারপরে প্রচুর পরিমাণ বমি করে, সে কারণে অনেক সমস্যা হয়। তারপরে এই গরম থেকে বেশি মাত্রায় গরম থাকলে আপনার একটা স্যালাইন ব্যবহার করতে পারেন, যেটা আমি ব্যবহার করে থাকি। যে স্যালাইনটা দেখতেছেন, এই স্যালাইনটা আপনারা ব্যবহার করতে পারেন। এটা গরমের জন্য গরম নিয়ন্ত্রণ করে এই স্যালাইনটা দিয়ে। এটা দেওয়াটা খুবই ভালো। 650 টাকা মেবি নিবে, 650 টাকা করে নিবে। এটা ব্যবহার করতে পারেন আপনারা। আমি এটা যেদিন বেশি পরিমাণ গরম থাকে সেদিন আমি এটা ব্যবহার করে থাকি। আজকে অনেক দিন যাবৎ পর আবার বৃষ্টি আছে। সারাদিন যাবতই টিপটিপ বৃষ্টি পড়তেছে। মুরগিগুলা মোটামুটি আজকে অনেক সুস্থ সবল আছে এবং প্রচুর খাবারগুলো ভালো পরিমাণ খাইতেছে আজকে। গত 3-4 দিন যাবৎ যেই পরিমাণ খাবার দেওয়া হতো সেই পরিমাণ খাবার খাইতে পারতো না। খাবারের পরিমাণটা অনেক পরিমাণ কমে গেছে। এই খাবারের পরিমাণ কমে যাওয়ার কারণে প্রোডাকশনের ক্ষতি হয়, এবং কি মুরগি গরমে হাঁপানোর কারণে বেশি মাত্রায় চর্বি থাকে এই মুরগিগুলোর মধ্যে। যেই মুরগিগুলো ডিম পারে বা প্রোডাকশন আসে, এগুলোর প্রচুর পরিমাণ চর্বি থাকে। চর্বি থাকার কারণে মুরগিগুলো একটু গরম সহ্য করতে পারে না, প্রচুর পরিমাণ হাঁপাইতে থাকে। তাই আপনারা কি করবেন, এই গরম থেকে রক্ষা করার জন্য দুপুর 11টার দিকে স্যালাইনটা ব্যবহার করবেন, এবং উপরে যে চালে সেখানে ঝর্ণা ফিট করে দিবেন, এবং 2 ঘন্টা পর পর পানি চেঞ্জ করে দিবেন। দেখা যাচ্ছে কি 2 ঘন্টা পর পর যদি পানিটা চেঞ্জ করে দেন, পানিটা ঠান্ডা থাকে, সেই ঠান্ডা থাকার কারণে মুরগি হিটস্ট্রোক থেকে, মানে বারবার পানি খায়, খাওয়ার কারণে মুরগির হিটস্ট্রোক করার সম্ভাবনা খুবই কমে যায়। তারপরে নিচে যে ফ্লোরটা আছে, এই ফ্লোরটা মোটামুটি দিনে যত বেশি পরিমাণ পারেন ফ্লোরটা ভিজিয়ে রাখবেন, কারণ উপরের গরমটা জন্নায় আপনি নিয়ন্ত্রণ রাখবেন, নিচের গরমটা যদি ফ্লোরটা ভিজিয়ে রাখেন, তো নিচের গরমটা ফ্লোরটা ঠান্ডা থাকবে। আমার এই খামারে যখন গরম থাকে উপরে ঝর্ণা ছাড়া থাকে, ফ্লোর মাঝে মাঝে ভিজিয়ে দেই, 2 ঘন্টা পর পানি চেঞ্জ করে দিই। তারপরে ভিতরে আসলে মোটামুটি যদি কারেন্ট থাকে, এবং ফ্যান তো আছেই, কারেন্ট থাকলে মনে হয় একদম মানে তাপমাত্রা একদম এসির বাতাসের মতো মনে হয়, যে এসি ছাড়া আছে মনে হয়, এরকম নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারি। যত কারেন্ট থাকে আমার মুরগি নিয়ে কোনো টেনশন করা লাগে না, কিন্তু কারেন্ট না থাকলে সমস্যা। আমি এখন পর্যন্ত জেনারেটার ব্যবস্থা করি নাই। জেনারেটারটা করলে আমার মুরগি নিয়ে কোনো চিন্তা করা লাগতো না। গত 2 দিন যাবৎ 2 দিন আগে মুরগির হিটস্ট্রোকে একটা মুরগি মারা গেছে। আমার মূলত হিটস্ট্রোকে এখন পর্যন্ত মুরগি তেমন কোনো ক্ষতি হয় নাই। যেই পরিমাণ গরম গেছে এবার, 42 ডিগ্রি, 41 ডিগ্রি, 38টা অ্যাভেলেবেল থাকতেছে এখন পর্যন্ত। তে এই মুরগি এই গরমে মাত্র আমার 2টা মুরগি মারা গেছে হিটস্ট্রোকের কারণে। আর কালকের আগের দিন একটা মুরগি মারা গেছে ডিম আটকে যাওয়ার কারণে। সেই ডিম আটকে মুরগিটি মারা গেছে। তারপরে আমি মুরগিটা চিরি, মুরগিটা কাটার পরে দেখি যে মুরগির ভিতরে ডিম আটকে গেছে, যে যার কারণে কোনো সমস্যা হয়েছে কিনা এটা দেখার জন্য। ডিম আটকার কারণে মুরগিটা মারা গেছে, এটা নিয়ে পরে একটু টেনশন ছিলাম, কারণ হঠাৎ করে 3টা মুরগি মারা যাওয়ার কারণে একটু টেনশনে পড়ে যায়। তারপরে মুরগিটা আমি চেরার পরে দেখি ভিতরে ডিম আটকে গেছে, এটা নিয়ে কোনো টেনশনে পড়ে না। আরেকটা মুরগির সমস্যা হয়েছিল গিয়া, যে ডিম আটকার কারণে যে পাছা ফেটে গিয়েছিল, যে ফেটে যাওয়ার কারণে
ওইখানে ইনফেকশন হয়েছে। এই মুরগিটা আমি সাইড করে দিয়েছিলাম অলরেডি, আমি ওটা বাসাতে রেখে দিয়েছিলাম, যার কারণে ওই ইনফেকশন হয়ে যাওয়ার কারণে ওই মুরগিটা মারা গেছে। আর একটা মুরগি হিটস্ট্রোকে মারা, এই পর্যন্ত আমার টোটাল 2 পিস হিটস্ট্রোকে মারা গেছে। আর এমনি ডিম আটকে যাওয়ার কারণে টোটাল 4 পিস মারা গেছে। এই হচ্ছে মুরগির ক্ষতি পরিমাণ। আমি এখন লাইট দিচ্ছি হচ্ছে 9টা থেকে 9টা 9:30 সর্বোচ্চ, যেদিন কারেন্টের পরিমাণটা একটু কম থাকে সেদিন 9:30 পর্যন্ত। কারণ বেশি পরিমাণ লাইট দিলে কি হয়, এই যে দেখেন একটা ডিমের সাইজ, এটা ডাবল কোষের ডিম, এই ডিমগুলো যদি আইসা পরে মুরগিগুলো মারা যাওয়ার সম্ভাবনা থাকে। তাই বেশি পরিমাণ লাইট থেকে আমি এখন পর্যন্ত যে বয়সে, এই বয়সে 10টা পর্যন্ত লাইট দেওয়া চলে, কিন্তু আমি 10টা পর্যন্ত দেই না। মোটামুটি 100 দিনের পর থেকে, মানে প্রোডাকশন আসার পরের থেকে লাইট প্রতিদিন 10 মিনিট 15 মিনিট করে বাড়াইতে পারবেন আপনারা। ফুল প্রোডাকশনে আসা আগ পর্যন্ত আপনার বাড়াইতে ধরেন প্রোডাকশনের আগে যদি আপনার 7টা পর্যন্ত লাইট থাকে, 15 মিনিট 10 মিনিট করে বাড়াইতে আপনার 10টা পর্যন্ত নিতে পারবেন। আর প্রোডাকশন আসা মাত্রই আপনার যদি ফুল ধরেন আগে 8টা পর্যন্ত লাইট দিচ্ছেন, প্রোডাকশন আসা মাত্র আপনার দাপ করে 10টা পর্যন্ত দিয়েছেন, তাহলে এক্ষেত্রে মুরগির ক্ষতি পরিমাণ অনেক পরিমাণ বেড়ে যেতে পারে। কারণ হুট করে লাইট বাড়ায় দেওয়ার কারণে মুরগির ডিমের সাইজ বড় হয়ে যাবে, সেই ডিমের সাইজ বড় হয়ে যাওয়ার কারণে মুরগির ডিম আটকে মারা যাওয়ার সম্ভাবনা থাকে। তাই লাইটটা খুবই একটা সেন্সিটিভ বিষয়। মুরগির লাইটের সাথে মুরগির প্রোডাকশনের ডিমের সাইজ বা ডিম মুরগি ঠিক রাখা, এটা অনেক সম্পৃক্ত থাকে। তাই লাইটটা নিয়ে একটু সবাই সাবধানে থাকবেন। আর আমি 9টার মধ্যে খাবার মুছে ফেলি, খাবার 9টা পর্যন্ত খাবার দিই। যদি খাবার 9টা পর্যন্ত যতটুকু খাইতে পারে ততটুকু, তারপরে আমি খাবার পানি পাইপ মুছে তারপর পরিষ্কার করি। আর রাতের বেলা পাইপ টাইপ মুছার পরে আমি রাতের বেলা পাইপের মধ্যে পানি দিয়ে রাখি এবং ফ্যানগুলো ছেড়ে রাখি, কারণ রাতেও প্রচুর পরিমাণ গরম থাকে, সেই গরম থেকে রক্ষা করার জন্য পানি দিয়ে রাখি। কারণ রাতে অনেক মুরগি হিট স্ট্রোক করে, যার কারণে আপনি পানি দিয়ে রাখলে যখন ওদের বেশি পরিমাণ খারাপ লাগে তখন পানি খাবে। আপনি এটা বুঝবেন কীভাবে যে আসলে রাতে পানি খাইছে কিনা। আপনি রাতে পানি দেওয়ার পরের দিন সকালে গিয়ে দেখবেন পাইপের মধ্যে পানি অনেকটুকু কম, মানে ওরা রাতেও পানি খাইছে, অন্ধকারের মধ্যে পানি খাইতে পারে। তাই আমি প্রতিদিন রাতে পানি দিয়ে রাখি, সমস্যা হয় না। আজকে যে পরিমাণ জ্বর আসছে, কিন্তু জ্বরে মুরগিগুলো খাবার খাইতেছে ঠান্ডা পড়ে যাওয়ার কারণে। আমি ভিজে দেখছেন, আমার চুলগুলো এখনও ভিজা, আমার টি শার্টটাও ভিজা। এই পর্দাগুলো ছিঁড়ে গেছিলো, এই পাশের এই পর্দাগুলো যে দেখছেন এলোমেলো অবস্থায় আছে, কোনো রকমভাবে এই সাইড যে মুরগিগুলো ভিজতেছে, ভিজে যাওয়ার কারণে আমি এটা ভিজে এই এটা করছি, এই পর্দাটা লাগিয়ে দিয়েছি। এখন বেলা প্রায় 4টার মতো বাজে, আমি খাবার দিয়ে নিয়েছি অলরেডি। এখন পানি দেওয়া মোটামুটি হয়ে গেছে, এখন আমি ডিমগুলো তুলবো। ডিম তোলা হয়ে গেলে তারপর আজকের মতো কাজ এখানে শেষ। তারপর আর সন্ধ্যার পরে বাকি কাজ, সন্ধ্যার পরে আবার পাইপ টাইপ মুছে, মানে 9টার আগ পর্যন্ত কোনো কাজ নাই, কোনো খোঁজখবর রাখা। আসলে মুরগির পিছনে যত বেশি শ্রম দিবেন, যত বেশি, আমি বারবার এক কথাই বলি, যত বেশি শ্রম দিবেন তত লাভবান হবেন। কারণ আপনার খামারে যত বেশি খেয়াল রাখবেন, মুরগিগুলার আসলে খাবার পানি কাজ বেশিক্ষণ না, সারাদিন টোটাল 2 ঘন্টা কাজ করলে খামারে কোনো কাজ থাকে না। মূলত মুরগিগুলার প্রতি খেয়াল রাখা। কিছু মুরগি দেখবেন প্রোডাকশন আসছে, 2-1টা মুরগি যে একটু পাছায় যদি সমস্যা হয়, দেখবেন ওটাকে সবাই মিলে ঠুকুর দিয়ে ওর পাছাটা নষ্ট করে ফেলতেছে এবং ব্লাড বের করে ফেলতেছে। সেই মুরগিটা আপনি খেয়াল রাখলে কিন্তু এটা আপনার শুরুতে টের পেয়ে যাবেন, তখন ওই মুরগিটা আলাদা করে ফেলবেন বা ফ্লোরে 1-2 দিন রেখে দেবেন। ফ্লোরে রেখে দিলে মুরগিটা নিরাপদে থাকবে। যখন আপনি খামারের সময় কম দিবেন, তখন এইগুলো আপনি দেখতে পারবেন না, এবং কি ঠুকুর দিতে মেরে ফেলবে, তারপর আপনি টের পাবেন না। এই কারণে খামারের সময়টা বেশি দেওয়া লাগে। আর কোন মুরগিটা হঠাৎ করে আপনি স্টক করতেছে কিনা দেখলেন, এই গরমের মধ্যে মুরগি যদি স্টক করার সম্ভাবনা দেখেন, একটা মুরগিটা স্টক করার আগে কতক্ষণ ফালাফালি করে, সেই ফালাফালি করার সময় মুরগিটা যদি বের করে একটা পানির মধ্যে চুবানি দিয়ে দেন, মাথাটা বাঁধে বা শরীর পানি ডালা দেন, তাহলে মুরগিটা বেঁচে যাওয়ার সম্ভাবনা থাকে। যখন আপনি খামারে না থাকবেন তখন আপনি এগুলো দেখতে পারবেন না, আইসা দেখবেন মুরগিগুলো খাঁচার ভিতরে মরে আছে, কী কারণে মারা গেছে সেটা আপনি বুঝতে পারবেন না। আর সবচেয়ে বড় সমস্যা মুরগির হচ্ছে ব্লাড ফ্লো। এই ব্লাড ফ্লোটা নিয়ে সবচেয়ে বেশি চিন্তিত হওয়া যায়। আমার মুরগির বয়স মোটামুটি 26 সপ্তাহ, একটা S5 ভ্যাকসিন বাকি আছে। S5টা দেওয়ার পরে আমি মুরগিগুলোকে ব্লাড নিয়ে যাব। ব্লাড যাওয়ার পরে ল্যাবে নিয়ে গিয়ে আমি ব্লাড টেস্ট করব। টেস্ট করার পরে আমি দেখব যে আসলে কোন ভ্যাকসিনটা উঠছে, কোনটা উঠে নাই। যেগুলো না উঠছে এটা আবার নতুন করে আমি ভ্যাকসিন দিব, আর যেগুলো উঠে গেছে সেগুলো দেখার কোনো প্রয়োজন নেই।
আর প্রতি মাসে একবার করে রানীক্ষেত এবং 45 দিন 60 দিন পরে পরে 45 থেকে 60 দিনের পরে পরে কৃমি ডোজ করা লাগে। এটা আমি নিয়মিত করি। আমার রানীক্ষেতের সময় হয়ে গেছে, গত সপ্তাহে কৃমি ডোজ করছি। এই গরমের কারণে আমার একটা ভ্যাকসিন আছে, গরমের কারণে আমি ভ্যাকসিনটা করতে পারতেছি না। আর রানীক্ষেত বলেন, কৃমি ডোজ করেন, এগুলো করা অনেক টাফ, কারণ এই গরমের মধ্যে ভ্যাকসিন দিলে মুরগির সমস্যা হয়ে যায়। তাই একটু এইগুলো নিয়ে একটু খুব চিন্তিত আছি। আমি যদি ভ্যাকসিনগুলো শেষ করতে পারতাম তাহলে নিশ্চিন্তে থাকতে পারতাম। আমার খামারটা অনেক নিরাপদে আছে, কারণ আশপাশে কোনো খামার নেই। যদি যত দূরে খামার থাকবে তত আপনার জন্য সেফ। আমার পাশে এই নদী, এই যে দেখতেছেন, এই পাশে নদী, এই বাসের জারটার পরে নদী। এই নদীর মধ্যে আমি ময়লাগুলো নদীর মধ্যে আপাতত ফেলতেছি, যেখানে ময়লা থেকে জীবাণু ময়লা থেকে রোগ জীবাণু ছড়ানোর কোনো সম্ভাবনা খুবই কম। এটা নিয়েও কোনো টেনশন করা লাগতেছে না। যাই হোক, সব মিলিয়ে আলহামদুলিল্লাহ প্রোডাকশনও চলে আসছে। যখন আপনার একটু গরম পড়লে প্রোডাকশনটা আবার একটু বাড়ি মারে, 90% চলে আসে, 90%-এর নিচে চলে আসে গরমটা বেশি পরিমাণ থাকলে। আর গরম না থাকলে মুরগির প্রোডাকশনটা আলহামদুলিল্লাহ ভালো। আজকে এই যে ঠান্ডা পড়ছে, খাবার মোটামুটি ভালো খাইছে, আজকে প্রোডাকশনটা মোটামুটি ভালো আছে এবং আশা করতেছি কালকের প্রোডাকশনটা আরও ভালো হবে। কারণ আজকে যে ঠান্ডা পড়ছে, যে পরিমাণ খাবার খাইছে সেইটার ইফেক্ট কালকে পাবো। খাঁচার ভিতরে মুরগি ডিম আটকে গেছে, সেটা বের করার চেষ্টা করতেছি। যাই হোক, খামারের নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর আপনি কমেন্টে জানাবেন কী ধরনের ভিডিও দেখতে চান, আপনারা কী ধরনের উপদেশ জানতে চান, বা খামার করতে গেলে কী কী প্রয়োজন বা কী কী দিকে করা লাগে, সেগুলো আপনারা যা যা জানতে চান আমাকে কমেন্ট করবেন। আর বেশি বেশি পরিমাণ শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যেন পরবর্তী ভিডিও পেতে আপনাদের বেল আইকনটি চেপে রাখবেন, যেন পরবর্তী ভিডিও পেতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।